হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আছো অনেক ভালো, আর আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি দুপুরবেলা থেকে। তো দুপুরবেলাতে এখন দেখো সকলে এখানে এসে জমা হয়েছে, মানে মেহেন্দি পরার জন্য। আর আমি নিজের মেহেন্দি পরার জন্যই ব্যস্ত হয়ে পড়েছি, আর ওরা বলছে মেহেন্দি পরিয়ে দাও। তো এখানে মাসির মেয়ে চলে এসেছে, মাসির মেয়ে পরিয়ে দিচ্ছে একটা মামার মেয়েকে। আর আমার নিজের মামার মানে মেয়ে, দেখতে পাচ্ছ আরোই কত সুন্দর করে দিয়েছে মেহেন্দি। আর আমার মেহেন্দিটা দেখো একদম ল্যাদঘোর, আমি সময় নেই, সেই জন্য দেখো কি সিম্পলে মেহেন্দিটা পরেছি। তো সকলে একা একা মেহেন্দি দিয়েছে, কত সুন্দর লাগছে। শুধু জিনিয়া দিয়েছে, আর তাছাড়া সকলে একা একাই মেহেন্দি দিয়েছে। আর জিনিয়া দেয়নি, জিনিয়া রাত্রিবেলায় দেবে। হ্যাপি চাঁদ মোবাইলের সকলকে, সবাই কেমন আছো? আশা করি আছো অনেক ভালো, আর আমিও খুব ভালো আছি। তো কালকে তো ঈদ, তো সকলকে ঈদ মোবারক আমার তরফ থেকে। আর দেখছো আজকে রাত্রি হয়ে গেছে, মানে সন্ধ্যার পরে আর চাঁদ মোবারক শুরু হয়ে গেছে। আর আমি এই যে খুব সিম্পল করে একটা মেহেন্দি দিয়েছি দেখো। আর এখানে আমার বরের নাম লিখেছি, শামীমের বউ আরবিতে। তো আমার বর একদম আউট অফ স্টেট, মানে আমার বর নেই, আমি খুব মিস করছি। আর এদিকে মা বাবা আর আমার বাবু সোনা আছে, দেখতে হবে না। আর এখন যাবো একটু লাইটিং দেখতে রাস্তায়, চলো। এখানে দেখতে পাচ্ছ আমাদের জিয়া কুইন, দেখি একটু জিয়া, তাকা তাকা তাকা। এই যে তো আমার মাসির মেয়ে চলে এসেছে, দুজন মিলে কালকে খুব চিল করব বলে। আর চলো এখন যাব রাস্তাতে লাইটিং দেখতে। এই যে দেখতেই পাচ্ছ এখানে সব লাইটিং দিয়েছে, এখানে মানে আমার ভাই দিয়েছে এখানে লাইটিংগুলো। আর ওই দিকে দেখো আমার পাড়া প্রতিবেশীরা সকলেই লাইটিং দিয়েছে। তাই এখানে জর্জটা মেরে দে। তো এই যে কত সুন্দর লাগছে দেখো, পাড়াটা একদম ঝাঁকানাকা হয়ে গেছে। আর ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, সব সাইডেই লাইটিং দেওয়া আছে। এই আয় রে তাড়াতাড়ি এদিকে। তো এখন যাব লাইটিং দেখতে, লাইটিং দেখতে। দেখিস এখানে ইয়ে আছে, কত সুন্দর করে সাজিয়েছে দেখো এখানে। এই যে ডিস্কো ডিস্কো লাইট, ওয়াও সো নাইস। দেখো এখানে মাথা ঘুরছে একদম, এমন করে সাজিয়েছে। আর চলো তোমাদেরকে ওই সাইডটা দেখিয়ে দিই। এটাও একটা বাড়ির সাইড। তো আমাদের সকলে পাড়া প্রতিবেশীতে খুব মিল, মানে কারোর বাড়ির সামনে টামনে গেলে কিছুই বলে না। এখানে লাইটিং আছে, এদিকে আছে, ও মাগো সরি। এই যে দেখতে পাচ্ছ এখানে কত লাইটিং, আর কত সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছে দেখতে দেখো। তো ওই যে উপরেও টাঙানো হয়েছে, এদিকটা একদম দারুণ লাগছে দেখতে। আর রাত্রিবেলাতে ক্যামেরায় কতটা বোঝাতে পারছি বলতে পারবো না, কিন্তু দারুণ হয়েছে। চল। আর এদিকে আছে আমাদের রাপ্তার সোনা। রাপ্তার কে সাজিয়েছে এত সুন্দর করে? তুই, খুবই সুন্দর। আর এ সোনা, আর এখানে আছে রাইস, হাই করে দে রাইস। তো এখানে কত সুন্দর লাগছে, আর রাইস বলছে কে, আমি ভিডিও করছি। তো এই যে এত সুন্দর লাগছে। তো চলো এখন রাস্তায় যাব, রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাবো। আমার বৌদির বাড়িতেও কত সুন্দর সাজিয়েছে দেখো, কি দারুণ লাগছে দেখতে। এখন চলে এসেছি ঘুরতে ঘুরতে স্টেশনারি দোকানে, মানে পাড়ার একটা দোকান। তো বোনরা বললো যে চলো ওই দোকানটা কিছু পছন্দ হলে কিনো। তো এসে আমার উল্টে পছন্দ হয়ে গেছে চুড়িটা, ওদের কিছুই পছন্দ হয়নি। তো এই ওয়াচটাও দেখছিলাম, অর্ডিনারি, কিন্তু খুবই দারুণ লাগছিলো দেখতে। তো ওটা রেখে দিয়ে চুড়িটা নিয়ে এখন হাঁটা দেবো। আর বাড়ি গিয়ে কত সুন্দর সুন্দর খাবার রান্না করব, মানে কালকে ঈদ বলে কথা। তো এই যে চুড়ি কেনা হয়ে গেছে, এখন আমি চলে যাব। আর আস্তে আস্তে দেখো মানে বোন কি বলছিল তোমরা শোনো। দেখে দেখবে ওই করে বেড়াবে, সে লিপস্টিক পরবে গাঢ় করে, চুড়িদার দিয়ে এইসব তুলবে, মুন্না নেবে, চুল প্রত্যেক দিন খোলা রাখবে। দিয়ে চুল খোলা রাখলে ওটা হয়ে যায় নাকি? না না, লিপস্টিক পরবে, লাল কালার লিপস্টিক পরবে গাঢ় করে, তারপরে নাচতে তুলবে। না না এমনি ফিল্ড এসে একটা ছোট অ্যাডভান্স। এখন চুড়ি কিনে আমরা চলে এসেছি। প্ল্যান ছিল না চুড়িটা কেনা, একদিন আগে চুড়ি কিনছি, কিন্তু খুব ভালো লেগে গেল, সেই জন্য কিনে চলে আসলাম। কিছুই কেনা হয়নি, বর শুধু ওই ড্রেসটা কিনে দিয়েছে, বাকিটা কিছুই কেনা হয়েছিল না। সেম 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 বাট ডিফারেন্ট। তো এই জন্যই চুড়িটা কিনে আনলাম, মানে ঈদের বাজার বলতে শুধু এই চুড়িটা আমি নিজের হাতে কিনলাম। তাছাড়া সব গিফট
এখন বাড়ি গিয়ে অনেক কিছু সেমাই লাচ্চা সমস্ত কিছু বানাবো। আর এই দেখো এখানে দুধগুলো মা ফুটিয়ে রেখে দিয়েছে মানে সুন্দর করে। আর উপরে দেখো শার্টটা কত সুন্দর একদম কালার। আর হাম ভর ভর কে ড্রাই ফ্রুটস ডালেঙ্গে। আর এই যে এখানে সেমাইটা দেখছো, এই সেমাইটাই আমি বানাবো আজকে শের খরমা, যেটা হচ্ছে মুসলিমদের সবচেয়ে ফেভারেট আইটেম। আর বানাবো প্রাণের লাচ্চা, মানে যেটা আমার সবচেয়ে ফেভারেট। মানে এই ডেজার্টগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে, শুধু মুসলিম কেন, হিন্দুরাও ট্রাই করবে আর খ্রিস্টানরাও ট্রাই করবে, যে যেমন রিলিজিয়ান তারা সকলেই ট্রাই করবে। খেতে কিন্তু দারুণ হয়। আর আমার মনে হয় কোনো খাবারই হিন্দু মুসলিম করাটা উচিত নয়। মানে কেন বলো তো, আমি যাকে জিজ্ঞেস করি মানে কোনো আমার হিন্দু ভাই বোনেদের, তো তারা বলে নাকি এই খাবারটা খায়নি, তো সেই জন্য আমি বলে দিলাম। তো বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবে তোমরা, ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ আমি ড্রাই ফ্রুটসগুলো একদম ভালো করে ঘি দিয়ে একটু মাখন দিয়ে ভেজে নিলাম। তারপরে আমি দুধটা ঢেলে দেওয়ার পরে দেখো সুন্দর করে যখন বলকটা উঠে আসবে, মানে ফুটিয়ে যাওয়াকে আমরা বলক উঠে আসা বলি, তো তখন দেবো। আর ওই সাইডে যে কড়াইটা, ওটাতে আমি লাচ্চাটা ভেজানোর জন্য দুধটা একটু ফুটিয়ে দিচ্ছি। এইটাতে কিন্তু আমি একটু পাউডার দুধ দেবো। আর পাউডার দুধ দেওয়ার একটাই কারণ, মানে লাচ্চাটা যখন চাপ চাপ হয়ে যায় উপরটা কিন্তু সুন্দর একটা ভাবটা, মানে একটু মাখন মাখন ভাব আসে। তো এই যে এখন আমি আমার শের খোরমার জন্য যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই যে দেখো বলকটা উঠে আসছে এখন, আর এতটা টেস্টি হয় কি বলবো তোমাদের। তো এই যে বলক উঠে গেছে, আর উপরটা একটু ঘি আর একটু মানে কি বলো তো, দুধের একটা কম্বিনেশন যেটাই বলো, সুন্দর লাগে খেতে। অবশ্যই ট্রাই করবে তোমরা বাড়িতে। তো এখন দেখো কতটা গাঢ় হয়ে গেছে। আর এই যে দেখো আমার একদম সুন্দর করে শের খোরমা রেডি। আর এখন আমি শের খোরমাটা একটু ঢেকে দেবো, কারণ একটু ধিমে আছে এটা রান্না করার পরে। আর এখানে দেখো আমি এই ঘরে নিয়ে চলে এসেছি লাচ্চাটা কিন্তু ইনস্ট্যান্ট দেওয়া যায় না, দুধটা একটু ঠান্ডা হলে তবেই কিন্তু দিতে হয়, তা না হলে কিন্তু একদমই গলে যাবে। তো আজকে রাতের মতো সকলে সুস্থ থাকো, দেখা হবে কালকের ব্লগে। আল্লাহ হাফেজ।